চট্টগ্রামে খাল নালা পরিষ্কারে বিশেষ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল 11:30টায় নগরীর প্রবর্তক মোড় থেকে কর্মসূচি শুরু হয়। সেখানে আছেন সহকর্মী হুসাইন জিয়াদ, তার কাছে জানবো বিস্তারিত। জিয়াদ, এই কর্মসূচির বিস্তারিত জানাবেন এবং এই কার্যক্রম কতদিন চলবে? মূলত কার্যক্রম প্রথমত 3 দিনের জন্য নেওয়া হয়েছে শুরুর দিকে, এবং নগরীতে যেসব জায়গায় জলাবদ্ধতা হয় এবং যে খালগুলোতে জলাবদ্ধতা হয় সেই জায়গাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করে সেই জায়গাগুলোতে কাজ শুরু হয়েছে। আজকে প্রবর্তক মোড়ের যে প্রবর্তক খালটি রয়েছে সেই খালের মুখে দীর্ঘদিন ধরে আসলে ময়লা ফেলে জায়গাটি দখল কিংবা ভরাট করা হয়েছিল। আমরা সেখানে একটি সাইনবোর্ডও দেখতে পাচ্ছি একটি সরকারি সংস্থার। সেই জায়গাটি মূলত এই মুহূর্তে পরিষ্কার করার চেষ্টা করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। আজকে এই ওয়ার্ডটি এবং পাশের যে চকবাজার ওয়ার্ড, সে দুটি ওয়ার্ডের কার্যক্রম চলবে। প্রতিদিন 2টি ওয়ার্ড করে শুরু হবে। এবং একটু বলি মিতু যে গত 3 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। গতকাল 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং আজকে সকাল 9টা পর্যন্ত 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আপনি জানেন যে নগরীতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়, এবং 4 আগস্টের পর মূলত নগরীর যে কার্যক্রম, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন তিনি এখনও পর্যন্ত কর্পোরেশনে যাননি। সাথে অনেক ওয়ার্ড কাউন্সিলরও এখন পর্যন্ত কিন্তু অনুপস্থিত আছেন, এবং বেশ কয়েকজন প্রায় 6 থেকে 7 জন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে এরই মধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে। ফলে কাজে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যে প্রধান নির্বাহীর উপর দায়িত্ব হস্তান্তরের পর তারা আসলে যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন, বিভিন্ন ওয়ার্ডগুলোতে সচিব পর্যায়ে রয়েছেন, তারা মূলত এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন, এবং তাদেরকে নিয়েই পুরোদমে তারা পরিচ্ছন্ন যে কার্যক্রম যেটি স্থবির হয়ে পড়েছিল সেটি তারা শুরু করতে চান। এবং একই সাথে যেহেতু বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, খাল নালাগুলো পরিষ্কার করা হয়নি, তারা এই 3 দিনের যে কর্মসূচি তার মাধ্যমে খাল নালাগুলো পরিষ্কার করতে চান। মিতু, চট্টগ্রামে খাল নালা পরিষ্কারে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন হুসাইন জিয়াদ।